والذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের সিফাত হলো খুশুর সাথে নামাজ পড়া والذين هم عن اللغو معرضون সফল মুমিন কখনো ফাহিশা কাজে জড়িত হয় না কি হয় না ফাহিশা কাজ অনর্থক কাজে সফল মুমিনরা কি করে না জড়ায় না সুবহানাল্লাহ তো আমরা কি ফাহিশা কাজ গুনাহের কাজে জড়াবো না আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করুন আমিন গুনাহের কাজ থেকে বিরত রাখুন আমিন والذين هم لفروجهم حافظون সফল মুমিনদের বিস্তারিত বর্ণনা করার সময় নেই আরেকটা কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করে কি করে কথা হয় না লজ্জাস্থানকে হেফাজত যুবকদের বর্তমানে সবচেয়ে বড় যে সমস্যা যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে পশ্চিমা দাসে কি এক অবস্থা ছেলে মেয়ের অবাধ যেটা লজ্জার বিষয় ছিল আল্লাহ রাসূল বলেছেন দুইটা বিষয়ের গ্যারান্টি যদি কেউ আমাকে দিতে পারে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব দুইটা জিনিস কি একটা হলো এই যে দুইটা ঠোঁট এই জবানের আরেকটা হলো লজ্জাস্থানের এই দুই জায়গার গ্যারান্টি যদি কোনো ব্যক্তি আমাকে দেয় রাসূল বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব তাইলে এই দুই জায়গার গ্যারান্টি আমরা দিব তো আমার মুখ দিয়ে অন্য ভাইয়ের উপর জুলুম করব না তো এই লজ্জাস্থান দিয়ে ইল্লা আলা আজওয়াজিহিম সকল মুমিনরা শুধুমাত্র স্ত্রীর সাথেই যৌন শক্তিকে ব্যবহার করে তাইলে এই যৌন শক্তিকে ব্যবহার করা ইসলামী একটাই পথ সেটা হলো বিয়ে এজন্য আল্লাহ পাক বলেছেন ফানকিহু মা তাবা লাকুম তোমরা বিয়ে করো যাদের পছন্দ হয় মিনান নিসা মহিলাদের থেকে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা 2 3 4 ওয়াই খিফতুম আল্লাহ তাআদিলু যদি ভয় হয় ইনসাফ করতে পারবা না 2 3 জন একসাথে ওয়াহিদাতান তাইলে একটা করো তাহলে যুবকদের রাসূলের নির্দেশনা কোরআনের নির্দেশনা এক ইয়া মাশাআল্লাহ শাবাব হে যুবকের দল মান ইসতাতা মিনকুমুল বা'a ফাল্যাতাযাওয়াজ এই যুবকের দল তোমরা বিয়েটা করে ফেলো আর হুজুর ভাবে তো বিয়ে করায় না চাকরিও হয় না কি করব হতাশ এই যুবকের হতাশার পিছনে যে কারণ সেটা হলো ইসলামী শরিয়া না থাকা আপনারা অনেক কারণ বের করবেন কিন্তু আমি বলি ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা আমরা বুঝি না কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকলে পড়ালেখা যারা যোগ্য ছেলের চাকরি কেন হবে ইসলামী শরিয়া নাই আজকে দালাল বাটপাররা মামা খালুর মাধ্যমে 15-20 লাখ টাকা দিয়ে চাকরি পাচ্ছে অযোগ্যের দল চাকরি পাচ্ছে যে জন্য রাষ্ট্রের